হাদিসে কোন ব্যক্তির ঘুমকে আল্লাহর পক্ষ থেকে সদগা হিসাবে উল্লেখ করা হয়েছে? অপশান চাইলে অপশান দেব, নয়তো দেব না। অপশান আছে। দুজন একসাথে কি উত্তর দেওয়া যাবে? দুজনে একসঙ্গে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু প্রাইজ কিন্তু একটাই দেব। এবারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দুজন একসাথেই উত্তর দেব। বলুন, অপশান দেব? বলুন, অপশান আছে, অপশান দিন। অপশান দেব। আচ্ছা, আপনি অপশান চেয়েছেন, তাহলে অপশানগুলো শুনুন। তবু তার আগে আমি আমার প্রশ্নটা আরেকবার করছি। হাদিসে কোন ব্যক্তির ঘুমকে আল্লাহর পক্ষ থেকে সদগা হিসাবে উল্লেখ করা হয়েছে? আপনি যেহেতু অপশান চেয়েছেন তাই আপনাকে অপশান দিলাম। অপশান ক, যিনি পবিত্র অবস্থায় ঘুমান। ভালো করে শুনবেন। অপশান খ, যিনি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান। অপশান গ, যিনি ঘুমাবার দোয়া পড়ে ঘুমান। অপশান ঘ, যিনি হালাল উপার্জন করে ক্লান্তি অবস্থায় ঘুমান। বলুন। যিনি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান। আচ্ছা, বলুন। জি না, যিনি ফজরে ঘুমায়, নিয়ে যে কষ্ট মেহনত করে, যে বললেন মানে উপার্জন করে জি, যে মানে ক্লান্তি ওটা। হয়ে ঘুমায়, হুম, তাই তো? ওটা। এর সাথে একমত নয়? হুম। আচ্ছা, আপনি বলছেন যে যে মানে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান, এটাই হ্যাঁ, নেব? হ্যাঁ একটা লক করে দিই। দিন। আচ্ছা, আপনি জি ওটাই থাকবে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার যে প্রথম যে প্রশ্ন ছিল, আর সেই প্রথম প্রশ্নে যে উত্তর আমি পেয়েছি, সেই উত্তরটা কিন্তু তো বলতেই হবে যে কে সঠিক বলেছে আর কে বেঠিক বলেছে। আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে, যে হ্যাঁ, যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান সেই কিন্তু অবশ্যই সওয়াব পায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনার উত্তরটি ভুল হয়েছে।